বাংলার ক্রিকেটে অনেকের কাছেই তিনি পরিচিত আন্ডাররেটেড ক্রিকেটার হিসেবে। তবে তাইজুলকে কোলে তুলে নেওয়ার এই ছবিটা দেখলে বোঝা যায় বাংলাদেশ দল তাকে দলের কতটা অপরিহার্য অংশ মনে করে। নিজেকে অবশ্য আন্ডাররেটেড মানতে চান না তাইজুল ইসলামও। আর শনিবার মিরপুরের মাটিতে যেটা করলেন তাতে তো আর তাকে আন্ডাররেটেড মনে করার কোনো সুযোগ নেই কারো কাছে। সাকিবকে টপকে পৌঁছে গেলেন সিংহাসনে। এমন এক কীর্তি গড়লেন যে তাকে বাংলার ক্রিকেটের টেস্ট ইতিহাসের সেরা বোলার হিসেবে বলতেও দ্বিধা করবে না কেউই। সাকিবের গড়ার রেকর্ডটা ছুঁয়ে ফেলেছিলেন শুক্রবারই। অপেক্ষা ছিল শুধুমাত্র একটি উইকেটের, আর সেই উইকেটটাই শনিবার তুলে নিলেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের প্রথম উইকেট শিকার করেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের উইকেট শিকারীর তালিকায় পৌঁছে গেলেন 1 নম্বরে। পেছনে ফেললেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। প্রথম ইনিংসের শেষ উইকেটে ম্যাথিউ হামফ্রিজকে বিদায় করে টেস্ট ক্রিকেটে নিজের 246তম উইকেটটা তুলে নিয়েছিলেন তাইজুল। আর সেই এক উইকেটেই সাকিবের গড়া রেকর্ডে ভাগ বসান তাইজুল। বনে যান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী, যদিও সেটা অবশ্য ছিল যৌথভাবে। তবে একদিন পরেই রেকর্ডটা নিজের নামে করে নেন এই স্পিনার। প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংসের শুরুটাও যেন করলেন ঠিক সেখান থেকেই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেটের দেখা পান তাইজুল। দারুণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরাস্ত করেন অ্যান্ড্রু বালবার্নিকে। কিছুটা বেশি গতির আর্মারের কাছে কোনো জবাবই ছিল না আয়ারল্যান্ডের অধিনায়কের। এলবিডব্লিউর আবেদনটাও বাংলাদেশ করে সাথে সাথে। আম্পায়াররাও সেই আবেদনে সাড়া দিলে রেকর্ডটা নিজের করে নেন তাইজুল। যদিও বালবার্নি রিভিউ নেওয়ায় কিছুটা অপেক্ষা অবশ্য করতে হয়েছিল, তবে রিভিউতেও আউটের সিদ্ধান্ত এলে রেকর্ডের মালিক বনে যান তিনি। সাকিবকে টপকানোর পরের ওভারেই অবশ্য আরও একটি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। এবার তার পাতা ফাঁদে প্যাভিলিয়নের পথ ধরতে হয় পল স্টার্লিংয়ের। শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের কাছে ক্যাচ তুলে বিদায় নেন স্টার্লিং। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুলের উইকেট ছিল 237টি। প্রথম টেস্টে 5 উইকেট পাওয়া তাইজুল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন 4টি উইকেট। এবার দ্বিতীয় ইনিংসে সাকিবকে টপকে পৌঁছে গেলেন শীর্ষে। এদিকে 246 উইকেট পেতে সাকিবের লেগেছিল মোট 71 টেস্ট। তবে তাইজুল অবশ্য সাকিবকে টপকে গেছেন 14 ম্যাচ কম খেলে। ক্যারিয়ারের 57তম ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী বনে গেছেন এই বাঁহাতি স্পিনার। এদিকে তাইজুলের পরেই অবস্থান রয়েছে মেহেদী হাসান মিরাজের। ক্যারিয়ারের 54 টেস্ট খেলা মিরাজের দ্বিতীয় ইনিংসের আগ পর্যন্ত উইকেট সংখ্যা 205টি। পরের স্থানেও অবস্থান আরেক স্পিনারের। 33 টেস্টে 100 উইকেট নিয়ে মোহাম্মদ রফিক আছেন 4 নম্বরে। আর সেরা 5-এ একমাত্র পেসার হিসেবে মাশরাফি পেয়েছেন 78টি উইকেট। নাজমুস সাকিব, অন ফিল্ড।